আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো। তা আমি লাস্টে বাউন্ড হয়েছি, ঠিক আছে জান, আমি বলবো না, আমাদের যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি। তাই আমি দিনের বেলা ওরা আসতে পারতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই খুনের সাথে কোনো জড়িত না, এরকম বলছি। হ্যাঁ তারা জড়িত, আমাদের জড়িত না তাহলে আমাকে উঠাই নিয়ে সেটা দুর্ভোগে আছে, নয়তো ওরা ক্ষমতা আছে, এত বড় ক্ষমতাশীল লোক, এটা যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে। আমি কিন্তু গত সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলার পর এই ঘটনাটা হয়েছে, আমি কিন্তু সন্দেহজনকভাবে কথাটা বলেছি, যেমনটা হতে পারে সেম আমি হসপিটালে উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে এই কাজটা ঠিকই করেছে। বলছে যে শুধু হলে এইটাই যে আসিফ মাহমুদের বাবা, হ্যাঁ আমার বাড়ির থেকে উঠাই নিচ্ছে, আমার বাড়িটা চয়ের সাথে মানে খালের সাথে মানে বিলের সাথে। ওরা বলছে যে এই যে এই ট্রিপল মার্ডারের খুনের সাথে কি এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা জড়িত আছে কি, আমাকে কোশ্চেন করছে। আমি বলছি যে না, ওরা আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা আমাদের খুনের সাথে জড়িত না, আমি এরকম বলছি। জি না, জি না। আমি আপনাদেরকে বলি, কোনো রাজনীতিক কোনো দল বিদল আমাদের পক্ষে নাই, বা আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 তারিখ 2 জুলাই যে মিটিংটা করে আমাদের গ্রামে তারু মিয়ার বাড়িতে, ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার কমে সে ঘুম থেকে উঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকে করিবার স্টেশন গ্রামে দুধ বাজারের সময়। আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কিভাবে এমন একটা ডিক্লার দিতে পারেন? সে বলতেছে আমি কি ডিক্লার দিচ্ছি? আমি বলছি দেখেন আপনি, আমার মোবাইলটা তাকে দিই। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি? আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের থেকে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো, আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতের থেকে নিয়েই আমাকে ধাপ মারে একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়, এখনো মনে স্পট আছে।